ইসলামপুর সুকান্তপল্লী সুকান্ত সংঘের পূজার শুভ উদ্বোধন হল আজ। উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত, উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ তৃণমূল নেতা জিৎ গাঙ্গুলি, ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি পাল চৌধুরী, ক্লাব সম্পাদক সুশান্ত পাল ও ক্লাব সদস্যরা। এই বছরের ৫১তম বছরের পুজো তাদের। এবছরের থিম অঙ্গীকার, অর্থাৎ গাছ লাগানোর অঙ্গীকার নিয়েছেন তারা। সেই ভাবনাই ফুটে তুলেছে তাদের মণ্ডপে। মণ্ডপে প্রতিমা সাবেকিয়ানা ও ডাকের সাজ দ্বারা প্রতিমা রেহানকে আবার স্টেট সেক্রেটারি করেছে। ঠিক আছে, কতখানি কাজ না না কাজ এখানে তো সংগঠন শক্তিশালী আছে। এখানে সংগঠনে কোথাও 9টার মধ্যে 8টা বিধানসভা সিট তো আমরা জিতে আছি। তৃণমূল কংগ্রেস 9টার মধ্যে 8টা বিধানসভা সিটই জিতে আছে।
একটা সিট আছে কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জে এয়ারপোর্টটা দিচ্ছে। এর আগে বাই ইলেকশনে আমরা কালিয়াগঞ্জে জিতেছিলাম, এবারও যেন আমরা কালিয়াগঞ্জটা জিততে পারি, 9টার মধ্যে 9টাই করতে পারি। ভোটের আগেই জেলা সভাপতি পরিবর্তনের কোনো ভোটের আগে মানে অনেক সবগুলোই, এই তো সবগুলো তো ভোটের আগেই হলো, এখন ভোটের আগে আরও 2-4টা বাকি আছে, সবগুলোই হয়ে যাবে। সুকান্ত সংঘ যে বার্তাটা দিতে চলেছে আপনাদের সামনে, চেয়ারম্যান সাহেব বলল যে গাছ লাগান প্রাণ বাঁচান, যে গাছ কাটা যাবে না, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, আর গরমও বাড়ছে, শীতের সময় শীতও বাড়ছে। আর খুব সুন্দর ওরা প্যান্ডেল করেছেন, আর একটা যে থিমটাকে বার্তা দিতে চলেছে ইসলামপুরবাসীর উদ্দেশ্যে, আমরা ধন্যবাদ জানাই সুকান্ত সংঘের প্রতিটি সদস্যকে, বিশেষ করে সুশান্ত পালকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পূজা ইসলামপুরের বুকে উপহার করার জন্য। আর এর আগেও তো কালী পূজা বড় বড় হতো, ইদানিং একটু দেখছি কালী পুজোটা বা আমাদের ইসলামপুর শহরে মূর্ছে গেছে, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আমাকে মনে হচ্ছে ইসলামপুরের মধ্যে সুকান্ত সংঘই হয়েছে। এবার তুমি পলিটিক্স অঙ্গীকার, আমাদের থিমের নাম হচ্ছে অঙ্গীকার। মানে এর মানে হচ্ছে মানে গাছ, মানে সকালবেলাও বললাম আমি, মানে আরও রিপোর্টার ভাই আসছিলো, দাদারা আসছিলো, সবাই আসছিলো, তাদেরকে বললাম মানে আমাদের থিমের নাম অঙ্গীকার, যে মানে গাছ যেন না কাটা হয়, সেই জন্য আমাদের মানে গাছ একটা, ওই যে সকালবেলাও বললাম আমি, একটা গাছ কাটা হলে, যে চেয়ারম্যান সাহেবও বললো 1000 গাছের কথা আমি বলেছিলাম, তারপর সেটাকে রিপিট করে বলে অন্ততপক্ষে 100 লাগানো যায়, সেই ব্যবস্থা যদি করে তাও মোটামুটি আমাদের দেখেন বিভিন্ন জায়গায় গাছপালার জন্য আমাদের যেভাবে গরম, মানে বায়ু বাতাস টাতাস সব কিছু মানে সেইভাবে পরিবেশ থাকছে না, একমাত্র গাছের জন্য, গাছ কেটে ফেলার জন্য। গাছ যেভাবে কেটেছে মানুষ, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন খালি গাছ কাটাই হচ্ছে। এই যে থিম তৈরি হয়েছে বা এই থিমের যারা শিল্পী রয়েছে তারা কোথা থেকে আসছে, কতজন? এটা হচ্ছে আপনার হচ্ছে কলকাতা থেকে শিল্পীরা এসে, আর প্যান্ডেল হচ্ছে ওনার যে শ্রেণী হচ্ছে জলপাইগুড়ির। কততম পূজা এবং বাজেট কত আপনাদের? 51তম পূজা, মোটামুটি 8 লাখ সামথিং বাজেট আছে। এই পূজার কয়দিন কী কী প্রোগ্রাম রয়েছে আপনাদের? আমাদের কালকে তো পূজা আছে, পরশুদিন আমাদের এই খিচুড়ির বিতরণ অনুষ্ঠান আছে, একদম মোটামুটি আমাদের 4টা থেকে মোটামুটি রাত 11টা অবধি আমরা খিচুড়ি করি, মানে প্রসাদ বিতরণ করি।